আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালের নাস্তা আজকে এই তো সবজি ভাজি করলাম, সাথে আছে পরোটা আর হচ্ছে ডিম ভাজি। এদিকে আমি পরোটাগুলো বানিয়ে নিছি, এখন ভেজে নিতেছি। আর দুই মেয়ে তো আজকে উঠে গেছে আমার সাথে সাথে। এখানে আসলে তাদেরকে অনেক মশা কামড়ে, তার জন্য তাদের বাবার কাছে দিয়ে আসলাম। আর এই তো এদিকে ডিম পোস্টটা করে নিতেছি। আর আমার নাস্তা এখন রেডি হয়ে গেছে, চলে যাব আমরা একসাথে নাস্তাটা করে নিব। আর দুই মেয়েকে আজকে এই তো দুধ দিয়ে সুজি করে খাওয়ালাম। আর এদিকে তারা দুষ্টুমি করতেছে তাদের বাবার সাথে। এখন আমি চলে যাব দুপুরে রান্নাটা করার জন্য। এই তো আমাকে সে টাকা দিতেছে। কাকে ডাকতেছো তুমি? কোথায় তোমার বাবা? এইয়া বাবা নাই। আজকে 2 প্যাকেট বাই মাছ রান্না করব। আর বেশিরভাগই মাছ বানানো থাকে, আমি বুঝি না বাই মাছটা কেন তারা বানিয়ে দেয় না। আর এদিকে তো বাই মাছটা বরফটা কম কম আর কি, বরফটা খুলছে। আমি আর বেশি খুললে বানাইতে পারি না, মাছগুলো নরম হয়ে যায়। এতো ভালোভাবে পরিষ্কার করে এখন লবণ দিয়ে ভালোভাবে মেখে পরিষ্কার করে নেব। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। এই তো বাই মাছ আর হচ্ছে পেঁয়াজটা আমি একসাথে ভেজে নিতেছি, রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে এখন ভালোভাবে ভেজে মশলাটা দিয়ে আর কষিয়ে রান্না করব। আর আজকে আরেকটা জিনিস রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আমি রাখছিলাম ফ্রিজে, মানে পরে মনে ছেলে খাইবো আর কি। সে বলতেছে তার নাকি ওই দিনের তরকারিটা মজা লাগছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, সে বলতেছে আবার রান্না করো। তার জন্য একদিনও হলো না, আবার ফ্রিজ থেকে খুলতে হবে। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি সবসময় সকালবেলা সব কিছু রেডি করে তারপর আমি রান্নাটা শুরু করি। এই তো এদিকে চিংড়ি মাছ আর আলুটা প্রথমে আমি ভেজে নিব একসাথে পেঁয়াজ দিয়ে, কারণ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, প্রচুর গরম, তার জন্য বেশিক্ষণ থাকতে পারি না, রান্না করে ভালোও লাগে না গরমের জন্য। এই তো এদিকে সব কিছু ভেজে নিতেছি আর মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে পোশাকটা আমি দিয়ে দিব। এই তো পোশাকটা খুলে গেছে, দিয়ে দিলাম। বেশি রান্না করবো না, কম করেই রান্না করতেছি আজকে। দিয়ে দিলাম এখন, আর পোশাকটা এখন দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিব। আর সোহাগ একটু এখন দেখি সে একটু শাকসবজি বেশি পছন্দ করে, আগে তো শাকসবজি পছন্দ করতো না। আর এই তো রান্না শেষ। এই তো রান্না শেষ করার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকালবেলায় তো রাখছি নাস্তা হচ্ছে বার্গার, তারপরে চিকেন ফ্রাই আর হচ্ছে পাস্তা, এগুলা নাস্তা করে চলে যাব একটু বাইরে দুই মেয়েকে নিয়ে। তারা দুই মেয়ে শুধু বাইরে যেতে চাই, আর কি আর করেছে, সোহাগেরও ছুটি আছে, তার জন্য তাদেরকে নিয়ে একটু বাইরে নিয়ে যাব। আর তারা দুইটা বোন বাহিরে গেলে কী যে খুশি। আর সোহাগ বের হয়ে গেছে, তার নাকি একটু কাজ আছে। আর আমি এখন তাদেরকে নিয়ে একটু বের হইতেছি একাই। এই তো আমি এখন দুই মেয়েকে নিয়ে চলে যাবো। আর সে একটা পুতুল নিছে বিড়াল, এই বিড়ালটা সে আজকে ছাড়তেছে না সহজে। আর এদিকে সে এখন উঠবে। আর এই খেলনাটার অনেক উঁচু, সে উঠতে পারবে না। আমাকে বলছে আম্মু আমাকে একটু সাহায্য কর বলতেছে আর কি, সে আমাকে বোঝাইতেছে। আর এদিকে তো তারা দুই বোন খেলতেছে। আর মেহেজাবিন একটার পর একটা খেলনা সে খেলতে পছন্দ করে। এই তো এদিকে আবার সে এখানে একটা ঘোড়ার গাড়ির মতন আছে, এখানে খেলতেছে। আর মেহেরিমা এখানে সে বসে আছে। আর সে বেশি একটা দুষ্টুমি করে না বাইরে আসলে, সে একাকি খেলে একটু। আর মেহেজাবিন বাইরে আসলে অনেক দুষ্টুমি করে। আর আজকে একটু বাতাসও ছিল অনেক, এ তো তার শুধু লাফালাফি একটু খেলা। মেহরিমা আবার এরকম একটু পছন্দ করে না। আর এদিকে বলতেছে তুমি এখানে কিছু কেন, এখানে তো ছেলেরা খেলা করে, বল দিয়ে তুমি চলে আসো। সে বলবে সে বলতেছে আমি আসবো না। তার উপর বলটা পড়লে সে ব্যথা পারে, তারপরে সে বসবে আমার মনে হয়। আর এদিকে তো রুদ্রের জন্য আমি তাকাইতে পারতেছি না। এই তো সে আবার আমার হাত দিয়ে খেলা করতেছে, তাদের কাজই এটা, দুষ্টুমি, শুধু দুষ্টুমি করা। আর এখন এখানেও বেশিক্ষণ থাকবো না, আর আধা ঘন্টার মতো থাকবো, তারপরে চলে যাব বাসায়। মানে আজকে একটু রৌদ্রটাও বেশি আছে তার জন্য। আর সোহাগও চলে আসছে তার কাজটা সেরে, আর দুই মেয়েকে নিয়ে সে বসে এখানে তাদের সাথে কথা বলতেছে, গল্প করতেছে। ভিডিওটা এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ। সুন্দর বাবু, এটা বিড়াল বাবু। এই যে আমু দেখে, এই যে কে নাই?